আর আবু জেহেলের উত্তরসূরি হয়ে যতই সিয়ারকে পাকাপোক্ত করার সিদ্ধান্ত নেন না কেন, একটা জিনিস মনে রাখা দরকার, আবু জেহেল পাকাপোক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবীর জমিনে যেমন করে সিয়ারগুলো স্থায়ী করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, কারুন, চিরানকে অস্থায়ীভাবে না স্থায়ীভাবে আরামদায়ক পাওয়ার কারণে একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়ে সিয়ারকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ পাক যেমন পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে, আজকেও যারা স্থায়ীভাবে ক্ষমতায় বসার থাকার স্থায়ী সিদ্ধান্ত নিচ্ছে, এমন উল্টানি আল্লাহ দিবে, কিয়ামতের আগে আর বাংলার জমিদের মস্তকে ঘুরে আসা যাবে না। যদি এরকম সিদ্ধান্ত নিতে পারি তাহলে বাংলাদেশ যে অবস্থাতে আছে এরকম আধার কালো রাত থাকবে না, বরং যে কোনো সময় পরিবর্তন হবে, ওর 14 গোষ্ঠীও এই পরিবর্তন ঠেকাতে পারবে না। কারণ বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আজকে মানুষের আর ঘরে বসে থাকতে চায় না, বরং জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এমন ভাবে শুরু করেছে। একটা জিনিস মনে করা দরকার, মুসলমানদের বাঘ দেখেছো কিন্তু বাঘের হুঙ্কার দেখো নাই, মুসলমানদের ইমানের সাগর দেখেছো কিন্তু সাগরের গভীরতা দেখো নাই, মুসলমানদের ইমান, হৃদয় সবকিছু দেখেছো কিন্তু রক্ত দেওয়ার পরিস্থিতি দেখো নাই। মুসলমানের সন্তানেরা যদি একবার ময়দানে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়, সবকিছু ছেড়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করা হবে না, হবে না। পারবেন তো এরকম সিদ্ধান্ত নিতে? আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক, জোরে কোন আমিন। আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না, ওলামায়ে সুকে তোয়া করি না। আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। নবীজির সুন্নাত মোদের জীবন, তামান্না আমাদের শহীদি মরণ। জয় সারা কভু পিছু হটি না, আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। বলা যাবে না ভাই? আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো ভয় করি না। আমরা নবীর সেনা, আল্লাহ ছাড়া কারো। লিল্লাহে তাকবীর। আসুন এবার আলোচনার দিকে যাই। আজকে আমি আপনাদের সামনে সূচনা লগ্নে তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 153 নাম্বার আয়াতে কারিমা। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, একটু মনোযোগ আকারে শুনবেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 153 নাম্বার আয়াতে কারিমা। মোট আয়াত আছে 286, রুকু আছে 40। এর ভিতর থেকে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক হক আদায় করে কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো আপনাদের সামনে যেন উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আমিন। আজকে গোটা পৃথিবীর জমিনে আমরা তাকিয়ে দেখতেছি, যেখানেই তাকানো যাচ্ছে সেখানেই শুধুমাত্র চোর ডাকাতের উৎপাত বেড়ে গেছে। আজকে চোর ডাকাতের উৎপাতের কারণে বাড়িওয়ালারা ঠিক মতো থাকতে পারছে না, কোরআন প্রেমীরা, ইসলাম প্রেমীরা, আল্লাহ প্রেমিকেরা এই ময়দানে টিকে থাকতে পারতেছে না। একটা জিনিস মনে রাখা দরকার, সময় সব সময় যেহেতু পরিবর্তন হয়, চোরদের বিরুদ্ধে আপনি আমি যদি সোচ্চার ভূমিকা নিয়ে যদি মাঠে ময়দানে কথা বলা শুরু করতে পারি, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিন থেকে রামবাম নাস্তিকেরা চোরের গোষ্ঠী পালাবার জন্য 1 ইঞ্চি মাটি খুঁজে পাবে না, পাবে না, পাবে না।
সুতরাং চোরদের বিরুদ্ধে সোচ্চার হতে কারা কারা রাজি আছে? মুসলমান হাত তোলা লাগে টাকা। আচ্ছা থামেন 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 থামেন। আপনারা রাতে খেয়েছেন ভাই? হ্যাঁ, আপনাদের লক্ষণে মনে হচ্ছে খাননি। আস্তে আস্তে আপনাদের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া করেনি, অথবা খাওয়া দাওয়া করেছেন। কথা বলতে দেন। খাওয়া দাওয়া করেছেন, গলার ভিতরে আওয়াজ এখন লুকিয়ে রাখতেছেন, রাত 1টার সময় আওয়াজ বের হবে। এ কথা কন না কেন? ব্রাজিলে খেলা হবে, ব্রাজিলে না কাতারে খেলা হবে, ব্রাজিলের গোল অথবা যখন বিপরীত দল গোল মারবে, ওরে মামুদা কোলা থেকে এমন আওয়াজ দিবে কড্ডার মোড় থেকে শোনা যাবে। আপনি খেলার জন্য এত আওয়াজ দিতে পারেন, এত চিল্লানি দিতে পারেন, আর কোরআনের মঞ্চে যদি আল্লাহর জন্য রসুলের জন্য যদি স্লোগান না দিতে পারেন, এমন কণ্ঠ থাকার চাইতে আপনার মরে যাওয়া অনেক ভালো। মুসলমানের সন্তানেরা কোরআনের মাহফিলে আওয়াজ দিতে পারে না, এর চাইতে কষ্টের কথা আর কোথায় রাখবেন? আজকে নিজ বাড়িতে আমরা ভাড়াটিয়ার মতো বাস করতেছি। কথা বলে না কেন? বাড়িওয়ালা যদি ল্যাংরা হয়, খোরা হয়, কানা হয়, তারপরেও বাড়িওয়ালার সাহস কম না বেশি? আর চোর যতই শক্তি সামর্থ্যওয়ালা হোক, কিন্তু চোর কিন্তু জানে যে আমি চোর, যদি বেশি কথা বলি তাহলে মামু বাড়ি যাওয়া লাগবে। তাহলে চোর যদি নিজের ভাড়াটিয়া হওয়ার কারণে যদি চোরের আওয়াজ কম হয়, বাড়িওয়ালার যদি আওয়াজ বেশি হয়, এই জমিনে আমরা কি ভাড়াটিয়া না বাড়িওয়ালা? জোরে কোন, বাড়িওয়ালা না ভাড়াটিয়া? তাহলে যদি বাড়িওয়ালা হই, আমাদের শক্তি সামর্থ্য আজও আছে না নাই? এদেশ আমরা বেঁচে আসি নাই, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, এই দেশে আমরা উড়ে এসে জুড়ে বসি নাই, বরং এদেশের আমরা লালিত পালিত সন্তান। সুতরাং একটা জিনিস মনে রাখা দরকার, এদেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা যারা আছে এদেশের সন্তান, একটা জিনিস মনে করা দরকার, এদেশ আলিয়া মাদ্রাসার দেশ, এদেশ কওমিয়া মাদ্রাসার দেশ, এদেশ হেফজখানার দেশ, এদেশে লক্ষ কোটি আউলিয়া একরাম মাটির নিচে শুয়ে আছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি বাংলাদেশের দামাল ছেলেরা যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি স্বাধীনতা সংগ্রামে যদি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে পারে, আজকেও মুসলমানের সন্তানেরা যদি বাংলার জমিনের সিদ্ধান্ত নিতে পারে, আলেমদের মুক্তির জন্য, বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্য যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, জালিম পালাবার জন্য জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছে? মুসলমান হাত তুলে লাগে দেখাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, যখন তোমরা সাহায্য প্রার্থনা করবে, এই পৃথিবীর জমিনে আপনি আমি চলার সময় আমাদের জীবনে দুঃখ কষ্ট বেদনা, আমাদের উপর অত্যাচার জুলুম, আমাদের উপর বিপদ মুসিবত আসতে পারে কি পারে না? এই পৃথিবীর জমিনে চলাকালীন সময়ে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ আসতে পারে রে মুমিন। ওই বিপদের মুহূর্তে আপনি আমি যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন ফর্মুলা দিয়ে দিলাম দুইটা, এই দুইটা ফর্মুলায় যদি আমি আল্লাহর কাছে বান্দা সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ তোদের বিজয় দান করে দিব। এখন বুঝে থাকলে বলুন তো, এই ফর্মুলা অনুযায়ী কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এক নাম্বার যখন বিপদের ভিতরে পড়ে যাবে, এক নাম্বার ফর্মুলা হলো বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, বিপদের সময় যদি আপনি হাওতাশা করেন, অথবা আপনি কান্নাকাটি করেন, অথবা চিল্লাচিল্লি করেন, কোনো লাভ আছে?
তাহলে বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন এমন মানুষ 10 বিঘা জমিতে মনে করেন ধান চাষ করেছে, কোনো এক কারণে আসমান থেকে বজ্রপাতের কারণে ওরে ধানগুলো সকালবেলা যে দেখতেছে ধানের গাছ খাড়া হয়ে আছে, মাগার আগায় ধানের গোড়ায় ধান একটাও নাই, দেখে বলতেছে আল্লাহ তোমার কি আক্কিল জ্ঞান কিছুই নাই, যত ধান ফেলানো কি আমার জমিতেই লাগে? কথা কন না কে রে ভাই? এরকম লোক আছে না? ওরে আছে, মানে এমন লোককে আমার বাস্তব জীবনে দেখেছি। গোয়ালের গরু ছিল, হঠাৎ করে মারা গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এত মানুষের ঘরে গরু আছে, ওরে কারো গরু মরে না, মরার জন্য কি আমার গরু ছাড়ার কোনো গরু ছিল না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর আপনার ফসলে হয়তো বা সাময়িক সময়ের জন্য ক্ষতি দিয়েছে, ওই আল্লাহ পরবর্তী বছরে চাইলে আপনার ক্ষতিটাকে পুষিয়ে দিতে পারে কি পারে না? তাহলে আপনি এই বছরের কষ্টের সময় আল্লাহর উপর বিশ্বাস ইস্তেকামত করে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদগুলো কাটিয়ে রেখে আপনার জন্য স্বস্তির ব্যবস্থা করে দিবেন। এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি সিদ্ধান্ত নিতে চাই আল্লাহর জান্নাতে যাব, বুঝে থাকলে বলুন তো ছাত্র যদি ভালো হয় ওই ছাত্র জীবনে পরীক্ষা আছে না নাই? একটা ছেলে ক্লাস 1-এ পড়ে, ওর পরীক্ষা, আর একটা ছেলে বিসিএস ক্যাডার হবে, দুইজনের পরীক্ষা কি সমান? এজোরে কোন সমান? বিসিএস ক্যাডার যে হবে তার পরীক্ষার সাথে ক্লাস 1-এর পরীক্ষার তুলনা হয়? জোরে কোন হয়? তাহলে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর শ্রেষ্ঠ জান্নাতের নিয়ামত খাবো, আর একজন বেঈমান নাফরমান মুশরিক ও বসে বসে নামাজ নাই রোজা নাই, শুধুমাত্র শয়তানি কাজ করতেছে, ওর চলা আর আপনার চলা এক না আলাদা? এজোরে কোন এক হলে চলে? তাহলে আলাদা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, এই পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা হবে, মুমিন বান্দা যারা হবে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কয়েক দফা পরীক্ষা করব। পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 155 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই ঈমানদারদেরকে আমি পরীক্ষা করব 4টা মাধ্যম দিয়ে। 1 নাম্বার পরীক্ষা করব আমি আল্লাহ ভয় দ্বারা। বুঝে থাকলে বলুন তো আমাদের আজকে ভয় আছে না নাই? ওরে আছে, মানে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় না থাকলেও থাকতে পারে। ওরে আমাদের কলিজার ভিতরে বর্তমানে ঢুকেছে মামুদের ভয়। কথা কন না ভাই? ওরে রাতের বেলা শুয়ে আছে ঘরে, আল্লাহর নির্দিষ্ট ফেরেশতারা এসে হুইল গাড়িতে তুলে তুলে রাত্রিবেলা মামা বাড়ি পৌঁছে দেয়। সকালবেলা ঘুম ভাঙার পর দেখতেছে আল্লাহ ঘরে নেই, এত দুলাভাই বাড়ি শুয়ে আছি। কথা কন না কে ভাই? এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ ভয় কি আমাদের আজকে আছে? ওরে বাড়িতে ফিরা আজকে হবে কি হবে না, অনেক মানুষ এমন আছে আজকে মনে করেন সিরাজগঞ্জ শহরে গেছে, বাড়িতে যারা আছে তারা চিন্তা করে আল্লাহ স্বামী আমার বাহিরে গেল, বাবা আমার বাড়ি গেল, ফিরতে পারবে কি পারবে না, না জানি কোন সময় গুম হয়ে যায়, না জানে কোন সময় কে নিয়ে যায়। এই রকম আতঙ্ক আজকে বাংলার জমিনে আছে না নাই?
ওরে আছে মানে আজকে এমন অবস্থা হয়েছে, হক কথা বললেই পুলিশ, আর ডাক্তার রোগী যখন বলবে খাবার খান, ওরে ফলমূল কিনতে গেলেই দেখবেন ওখানে ফরমালিনের বিষ। কথা কন নাকি ভাই? তার মানে ফলমূল কিনতে যাবেন, খেতে গিয়েছেন ভালো, কিন্তু ওখানে বিষ, আর হক কথা বললেই দাঁড়িয়ে আছে পুলিশ। বিপদ আছে না নাই? আল্লাহ পাক বলেন যতই বিপদ আসুক না রে বান্দা, ভয় দ্বারা পরীক্ষা করব, ভয়কে যদি জয় করতে পারো বিজয় দিবেন কে? এ জোরে বলুন, বিজয় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করব, 2 নাম্বার খোদা দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। ঘরে খাবার আছে, পুকুরে মাছ আছে, ওরে গোয়াল ভরা গরু আছে, কিন্তু যেহেতু আপনি আল্লাহর দলের কর্মী, আল্লাহর দলের অনুসারী হওয়ার কারণে 1 মাস 2 মাস আপনি বাড়িতে আসতে পারেন না, ওরে নসিবে খাওয়াও জোটে। এরকম কি ভাই নাই? হাজারো ভাই আছে, আজকে বাড়িতে ফিরতে পারে না শুধু আতঙ্কের কারণে। এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার আমি আল্লাহ পরীক্ষা নিব, তোমাদের ফসলের ক্ষতি দিব, সম্পদের ক্ষতি দিব। তুমি যেহেতু আমার দলের কর্মী হয়ে গেছো, ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় খুলতে পারবা না, যার কারণে তোমার ব্যবসায় মন্দা দেখা দিবে। ধান পাট কাটার মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে, দিনের বেলা ঘর থেকে বাহির হতে পারবে না, যার কারণে তোমার ফসলের ক্ষতি হবে। এই বিপদ আমি আল্লাহ দিব। 4 নাম্বারে এমন অবস্থা হতে পারে, কোরআনের কর্মী হওয়ার কারণে তোমার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যাওয়া লাগবে। দুঃখ রাখবেন কোথায়? বলবেন কার কাছে কথাগুলো? আজকে এই কোরআনের মাহফিলে আসার পর দেখেছি এমনও বাবা এসে কেঁদে বলেছে, হুজুর আমার কলিজার টুকরা সন্তান একটাই ছিল, আমার সন্তানের কোনো দোষ ছিল না, নামাজ পড়তো, রোজা করতো, কোরআনে কারিমা পড়তো, আর যুবকদের সাথে ইসলামের কথাগুলো বলতো, শুধুমাত্র এই কথা বলার কারণে আমার সন্তান আজকে পৃথিবীর জমিনে নাই। একটা মাত্র অপরাধ, নামাজিদের সাথে মেশে, নামাজিদের সাথে কথা বলে, আল্লাহওয়ালা মানুষদের সাথে মেশে, এই অপরাধের কারণে আজকে অনেকেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দার এই সকল পরিস্থিতির ভিতরে তুই যদি বান্দা আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারিস, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সকল পরীক্ষার মুহূর্তে তুই যদি শান্ত থাকতে পারিস রে বান্দা, আমি আল্লাহ তোরে বিজয় দান করে দিব। বুঝে থাকলে বলুন তো, বিজয় দেওয়ার মালিক কে? সব কিছু করার মালিক কে? ওই আল্লাহ আছে না? নাই আছে না? অনেকে আমাদের বলে, হুজুর কথাবার্তা একটু সাবধানে বলবেন, আমরা কিন্তু ক্ষমতায় আছে না? নাই। ক্ষমতায় কি ওরা না আল্লাহ? ক্ষমতায় কে? এই চেয়ারে আমি বসেছি, এটা কি স্থায়ী না অস্থায়ী? এই যে হাফেজ সাহেব চেয়ারে বসে আছে, এই চেয়ারটা কি স্থায়ী? 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনারাই বলবেন, হুজুর আর লাগবে না, এবার নামেন। কথা ঠিক না ভুল? তার মানে এই চেয়ারে বসে কেউ যদি লাফালাফি করে, টালটি বালটি করে, উঠবুস উঠবুস করে, স্থায়ী করার সিদ্ধান্ত নিয়ে ব্যাকুল হয়ে যায়, বুঝতে হবে ওইটা আবু জেহেলের উত্তরসূরি হয়ে গেছে। আর আবু জেহেলের উত্তরসূরি হয়ে যতই চেয়ারকে পাকাপোক্ত করার সিদ্ধান্ত নেন না কেন, একটা জিনিস মনে রাখা দরকার, আবু জেহেল পাকাপোক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবীর জমিনে যেমন করে চেয়ারগুলো স্থায়ী করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, কারুন, চিরানকে অস্থায়ী ভাবে না স্থায়ী ভাবে আরামদায়ক পাওয়ার কারণে একত্রিত ভাবে সিদ্ধান্ত নিয়ে
চেয়ারকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ পাক যেমন পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে, আজকেও যারা স্থায়ীভাবে ক্ষমতায় বসা থাকার স্থায়ী সিদ্ধান্ত নিচ্ছে, এমন উল্টানি আল্লাহ দিবে কিয়ামতের আগে আর বাংলার জমিদের মস্তকে ঘুরে আসা যাবে না। আছে না নাই? এখনো তওবা করেন, এখনো তওবা করেন, তাছাড়া গতি থাকবে না। যে পরিস্থিতি হচ্ছে এখনো তওবা করেন, জনগণ মাফ করে দিবে, জনগণ ভালোবাসায় আগলে রাখবে। আর যদি এই রকম করেন, এমন দৌড়ানি দিবেন, মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনে না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা থাকবে, এইটা থাকা সবার অধিকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দারে বিপদে যদি পড়ে যাও, বান্দা যতই বিপদে পড়ো না কেন, ওই সময় ধৈর্য ধারণ করবা। 2 নাম্বার ফর্মুলা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, বান্দারে বিপদের মুহূর্তে বসে থাকলে বলুন তো নামাজ পড়তে হবে না নামাজ ছাড়া লাগবে? কিন্তু আমাদের সমাজের অবস্থা আজকে উল্টা হয়ে গেছে। বিপদ আসলেই দেখবেন অনেকেই নামাজ পড়ে না। বিশেষ করে মা বোনদের কথা না বললেই নয়, বাবা মারা গেছে এমন বিলাপ করে কান্নাকাটি শুরু করে, ও বাবা তোমারে আমি এটা খাওয়াতে চেয়েছিলাম, খাওয়াতে পারলাম না, ও বাবা তুমি আমার এইটা দিতে চেয়েছি, দিলা না, ও বাবা তুমি ছাড়া আমি বাঁচবো না। কথা কয় না কে ভাই? মানে এমন বিলাপ করে কাঁদতেছে যে ওর নামাজ রোজা সব আল্লাহ পাক মাফ করে দিছে। মানে জোহরের সময় বাবা মারা গেছে, নামাজ পড়তে হবে এর কোনো চিন্তাই নাই, শুধু কান্না আর শুধু কান্না। ওরে পাঁচি, তুই আগে নামাজ পড়, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি কর, আল্লাহ পাক তোর বাবাকে মাফ করে দিতে পারে। নামাজ নাই, দোয়া নাই, তাসবিহ নাই, তাহালি নাই, ও শুধু কান্নার কান্না। এইভাবে কান্নাকাটি করলে ওর বাবা মা পাবে তো? জোরে কোন পাবে? তাহলে বিপদের মুহূর্তে নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা নামাজকে আজকে ছেড়ে দিয়েছি, যার কারণে বিপদ আজকে আমাদের মাথার উপর চারা দিয়ে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারার 41 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে 1 নাম্বার মুমিন বান্দারা যদি ক্ষমতায় পায়, পাওয়ার পায়, 4 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করে দিবে। 3 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার অন্যায় কাজে বাধা দিবে। বুঝে থাকলে বলুন তো, মুমিন বান্দা হিসেবে যদি দাবি করি, এই 4টা কাজ করা দরকার আছে না নাই? আজকে এই 4টা কাজ আছে? এজোরে কোন আছে? কিছু আছে কিছু নাই। একবারে যে কব নাই সেটা বলতেছি না, কিছু আছে কিছু নাই। আমাদের সমাজে হয়তো বা নামাজ আছে কিন্তু নামাজ প্রতিষ্ঠার কাজ নাই। যাকাতও আছে, কিছু যাকাত দেয় আর কিছু যাকাত নামে অভিনয় চলে। কথা কন না কে ভাই? যাকাতের লুঙ্গি আর শাড়ি দিয়ে যাকাত দিছে আর ফটো সেশন করতেছে, অথচ ওই শিল্পপতির প্রতি আল্লাহ পাকের যাকাতের যদি হিসাব করে যাকাত দেওয়া লাগে কয়েক লক্ষ টাকা দেওয়ার কথা, ও বাজার থেকে কম দামে শাড়ি আর লুঙ্গি কিনে এনে মাইকিন করে এলাকার ভিতরে ওই শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি আর শাড়ি দেয়, ওরে 1 ধোয়া দেওয়ার পর শাড়ি নাই, শুধু হয়ে যায় মশারি। এরকম আছে না ভাই? আর শুধু দেখবেন এরকম সেলফি মারতেছে, সেলফি। এরকম আছে না নাই? এটা কি যাকাত দেওয়া না অভিমান করা? এটা মানুষকে ফাঁকি দিয়ে বোকা বানানো হচ্ছে। এরকম যাকাত আছে না নাই?
আজকে জাকাতের কথা বলতে গিয়ে মনে হলো বাংলাদেশে একটা সুনাম ধন্য ব্যাংক ছিল, নাম হচ্ছে ইসলামী ব্যাংক। কথা কেন ভাই রাগ করতেছেন তো না? একটু কথাগুলো খোলামেলা বলতে আমি পছন্দ করি, রাগ করা যাবে না। বলবো, বাংলাদেশের সুনাম ধন্য একটা ব্যাংক ছিল, নাম হচ্ছে ইসলামী ব্যাংক। এটা সর্বমহলে স্বীকৃতপ্রাপ্ত একটা ব্যাংক ছিল, সবার কাছে একটা আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশে ছিল। ও আল্লাহ, এমন অবস্থা বাংলাদেশের হয়েছে, চোরের গোষ্ঠী খাইতে খাইতে বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশে ইসলামী ব্যাংকে জয় বাংলা করে ছেড়ে দিছে। তার মানে হচ্ছে ইসলামী ব্যাংকের মাঠে মারা শেষ। কথা কন্যা কে ভাই? গত মাসে নিউজ হয়েছিল ভয়ঙ্কর নভেম্বর ইসলামী ব্যাংকের, মানে ইসলামী ব্যাংকের অর্থর অবস্থা এত খারাপ হয়ে গেছে, অথচ যখন প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর নির্ভীক কিছু সৈনিক, আল্লাহর কিছু মাহবুব বান্দা, আল্লাহর কিছু প্রিয় বান্দাদের মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল একটা মাত্র কারণ, বাংলার মানুষগুলো যেন সুদ মুক্ত থাকতে পারে। তারা চেয়েছিল মানুষকে সুদ মুক্ত করতে, অথচ তাদেরকে মাইনাস করতে গিয়ে চোরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী সকল অর্থনীতির ধস নামিয়ে ইসলামী ব্যাংক নামক আজকে সুনামধন্য প্রতিষ্ঠানকে ডাকাতের গোষ্ঠী সব সেটে পুটে খেয়ে ইসলামী ব্যাংকের মাঠে মারা একবারে সমানতাল শেষ করেছে। আজকে বাংলাদেশে টাকা রাখবেন কোথায়? ঘরে রাখলে চোর আসবে, আর ইসলামী ব্যাংক সহ অন্য ব্যাংকে রাখলে ডাকাতের গোষ্ঠী খেয়ে ফেলবে। তার মানে আমাদের বাঁচার মতো আর কোনো কায়দা, জোরে কোন কায়দা? মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন যে আমি ফজরের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকালবেলা কোরআন শরীফ পড়ে দিন শুরু করি। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ভালো কথা, আমরাও স্বীকৃতি দেই। তাহলে যদি তাই হয়ে থাকে, কোন চোরের গোষ্ঠীর কারণে বাংলাদেশের অবস্থা আজকে দুর্ভিক্ষর দিকে যাচ্ছে? এদেরকে ধরা দরকার আছে না নাই?